আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাও'উদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। রব্বুল আলামিন সূরা বুরুজের প্রথম নম্বর আয়াতে কারিমার ভিতরে জানায় দিয়েছেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ, গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম। এরপরে আল্লাহ বললেন ওয়াল ইয়াউমিল মাও'উদ, কিয়ামত দিবসের কসম। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, দৃশ্য আর দর্শকের কসম। রব্বুল আলামিন সূরা বুরুজের শুরুর দিকে চারটা বিষয়ের কসম করলেন। আমরাও সমাজের ভিতরে অনেক মানুষ আছি, বিভিন্ন সময় বিভিন্ন কসম করে থাকি। কেউ বা বাবার নামে কসম করে, কেউ বা গাছের নামে কসম করে, কেউ বা বিভিন্ন জিনিসের নামে কসম করে। কিন্তু দুনিয়ার কোনো নেতা নেত্রী, দুনিয়ার কোনো ব্যক্তির নামে কসম হবে না। কসম করতে হলে একমাত্র আল্লাহ তাআলার নাম ধরে কসম করতে হবে। তার কারণ হলো দুনিয়ার কোনো মানুষের নাম ধরে যদি কসম করেন, সেই কসমটা হয়ে যায় শিরিক। আর আল্লাহ তাআলা সমস্ত পাপগুলি আপনার মাফ করে দিবে। কিন্তু কেউ যদি শিরিক করে, শিরিকের গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করবে না। আমার ভাইরা, এজন্য শিরিক করা যাবে না। আজকে সমাজের ভিতরে অনেক মানুষ চলতে ফিরতে শিরিক করে। এমন ছোট ছোট বিষয় আছে যে ছোট ছোট বিষয়গুলি শিরিক হয়ে যায়, কিন্তু আমরা মনে করি না। এজন্য আমার প্রিয় বন্ধুগণ, কসম করতে হলে একমাত্র আল্লাহর নাম নিয়ে কসম করবেন, দুনিয়ার কোনো মানুষের নাম নিয়ে কসম নয়। আল্লাহ চারটা বিষয়ের কসম করলেন। এক নম্বরে গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম করলেন, দুই নম্বরে কিয়ামত দিবসের কসম করলেন, তিন নম্বরে দর্শকের কসম করলেন, চার নম্বরে আল্লাহ দৃশ্যের কসম করলেন। আল্লাহ কেন কসম করলেন? এরপরের আয়াত আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহু আকবার। ধ্বংস হোক কুণ্ডের অধিপতিরা। কোন কুণ্ড? আন-নারি যাতিল ওয়াকুদ। আল্লাহু আকবার। যেই কুণ্ডে শুধু আগুন ছিল, অগ্নি ছিল, আর অন্য কোনো কিছু ছিল না। আমার ভাইরা, এই কুণ্ড কোন কুণ্ড? এইবার আসেন, আল্লাহ চারটা বিষয়ের কসম করার পরে সুন্দর করে একটা ঘটনা আমাদেরকে জানায় দিচ্ছেন। ও দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে শুনে নাও। এই যে আমরা শুধুমাত্র সরল অনুবাদ পড়লাম, একটা সূরা একটা আয়াত থেকে কথা শুনতে গেলে সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে শুদ্ধ তেলাওয়াত, দুই নম্বরে ওই আয়াতের বাংলা তরজমা, তিন নম্বরে ওই আয়াতের শানে নুজুল, ওই আয়াতটা ওই সূরাটা কোন প্রেক্ষাপটের উপর নাজিল হয়েছে। আমার ভাইরা, এই সূরাটা মক্কি জীবনে নাজিল হয়েছে। আমার নবীজি যখন কাবার চত্বরে দ্বীনের দাওয়াত প্রচার করতেন, ওই কাফের বেঈমানেরা আমার নবীজির উপরে জুলুম নির্যাতন শুরু করে দিয়েছিল। ওই মুহূর্তে আমার নবীজিকে রব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরাতুল বুরুজ নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে সান্ত্বনা দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য একটু খেয়াল করে শুনবেন কি সান্ত্বনা দিয়েছেন। আমার নবীজি বলেন, হে রাসূল, আপনার উপরে আবার কত নির্যাতন, আপনি কত মার খেয়েছেন, আপনি হয়তো জানেন না। আপনার পূর্বে যারা ছিল, যারা ইসলাম মানতে গিয়া, আমাকে মানতে গিয়া বহু নির্যাতিত হয়েছে, বহু মার খেয়েছে, আগুনের ভিতরে তারা নিক্ষিপ্ত হয়েছে। এমন একটা ঘটনা রব্বুল আলামিন সূরা বুরুজের ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ধ্বংস হোক কুণ্ডের অধিপতিরা। কোন কুণ্ডের অধিপতি? এবার শোনেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের প্রায় ৭০ বছর পূর্বে এই ঘটনা ঘটে গেছে। সে সময় একজন জালিম বাদশা ছিল। সেই জালিম বাদশা এমনভাবে তার রাজত্বকে টিকানোর জন্য জনগণের উপরে জাদু বিদ্যা করত। প্রত্যেকটা জনগণদেরকে জাদু করে বশ করে তার দলের ভিতরে রাখার চেষ্টা করত। আমার ভাইরা, এই বাদশার একজন জাদুকর ছিল। এই জাদুকর একদিন বাদশাকে ডাক দিয়ে বলেন, বাদশা মহোদয়, ও বাদশা মহোদয়, আমার তো বয়স কম হয় নাই,
আমি মনে হয় দুনিয়াতে বেশি দিন আর বাঁচব না, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। তবে ও বাদশাহ, আমি বিদায় হয়ে যাওয়ার পরে আপনার এই জনগণের উপরে জাদু করার জন্য একটা যুবকের প্রয়োজন। যেই যুবকটা আমাকে সংগ্রহ করে দিবেন, ওই যুবকটাকে আমি আমার জাদুবিদ্যা শিখাইতে পারবো। আমি যদি ওই যুবকটাকে জাদুবিদ্যা শিখাইতে পারি, তাহলে ওই যুবকটা আপনার রাজত্বকে ঠিকানোর জন্য জনগণের উপরে জাদু করতে পারবে। বাদশাহ মহোদয় এই কথা শোনার পরে তার রাজ্যের ভিতরে ঘোষণা করে দিল, কে আসো, এমন কোন যুবক আছে যেই যুবকের মেধা অনেক তীক্ষ্ণ মেধা। এমন একটা তীক্ষ্ণ মেধা সম্পন্ন যুবককে অনুসন্ধান করা শুরু করলো। খুঁজতে খুঁজতে একটা যুবকের সন্ধান পাইল। ওই যুবকটার নাম ছিল আব্দুল্লাহ বিন তামির। এইবার আব্দুল্লাহ বিন তামিরকে বাদশার কাছে হাজির করা হলো। বাদশার কাছে হাজির করার পরে বাদশা মহোদয় ডাক দিয়ে বলেন, হে যুবক, আজকে থেকে এই রাজদরবারে তোমার চাকরি দিয়ে দিলাম। অন্য কোনো চাকরি নয়, চাকরি হলো এই, তুমি রাজদরবারে আসবা, প্রতিদিন জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করবা। আর এর বিনিময়ে আমি তোমাকে টাকা দিব, তোমাকে পয়সা দিব, আর আমার রাজদরবারে সবচাইতে বড় যে আসন আছে, বড় যে ঘর আছে, ওইটা তোমাকে থাকার ব্যবস্থা করে দিব। এইবার যুবকটা অনেক খুশি হয়ে গেল। যুবকটা এই কথা শোনার পরে যুবক বলল, এর বিনিময়ে আমাকে কি করতে হবে? ওই যুবককে বাদশাহ মহোদয় ডাক দিয়ে বলেন, হে যুবক, তোমাকে তেমন কিছু করতে হবে না। প্রতিদিন তুমি এক বেলা করে আমার এই জাদুঘরের কাছে আসবা, জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করে আবার বাড়িতে চলে যাবা। এই যুবকটা চাকরি পাওয়ার পরে প্রতিদিন বাদশার কাছে, ওই বাদশার রাজ দরবারে, ওই জাদুঘরের কাছে জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করার জন্য আমার ভাইরা, ওই যুবকটা প্রতিদিন ওই বাদশার রাজ দরবারে যাওয়া আসা শুরু করলো। এই রকম করতে করতে কিছুদিন পার হয়ে গেল। কিছুদিন পার হয়ে যাওয়ার পরে এই যুবকটা যেই রাস্তা দিয়ে ওই বাদশার রাজ দরবারে জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করার জন্য যাইতো, হঠাৎ করে তিনি একটা দিন লক্ষ্য করে দেখলো ওই রাস্তার পাশে একজন মুরব্বী মানুষ, একজন বয়োবৃদ্ধ মানুষ, একজন আল্লাহর ওলি, দাড়ি আছে, দাড়িগুলি পেকে গেছে, মাথার চুলগুলি পেকে গেছে, এমন একজন আল্লাহওয়ালা, এমন একজন বৃদ্ধ মানুষ, যে মানুষটার সামনে হাজার হাজার মানুষ, শত শত মানুষ বসে আছে। ওই মানুষটার মুখ থেকে কিছু কথা বের হয়, ওই মানুষগুলা মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করে। এই যুবকটা চিন্তা করলো, দেখি তো এই মুরব্বী কি কথা বলে, তার কথা শোনার জন্য এই শত শত মানুষ এই রাস্তার পাশে কেন বসে থাকে, আমাকে একটু জানতে হবে। এইটা জানার জন্য এই যুবকটা করলেন কি, এবার রাস্তার ওই মুরব্বীর কাছে সেও বসে বসে একদিন কথাগুলি শুনলো। শোনার পরে তার মনের ভিতরে আনন্দিত হয়ে গেল, আহারে, ওই জাদুঘরের চাইতে এই মুরব্বী যে কথাগুলি বলে, এই কথাগুলি তো আমার কাছে বেশি ভালো লেগেছে, এই কথাগুলি আমার কাছে সবচাইতে পছন্দনীয় হয়েছে। সুতরাং আমি আজকের পর থেকে আর ওই জাদুঘরের কাছে যাব না। আজকের পর থেকে এই মুরব্বীর কাছে এসে এই মুরব্বীর কাছ থেকে আমি এই কথাগুলি শিক্ষা গ্রহণ করব। এই যুবকটা এই চিন্তা করে এইবার ওই জাদুঘরের কাছে যায় না, এইবার এই মুরব্বীর কাছে প্রতিদিন শিক্ষা গ্রহণ করে। সেই শিক্ষাটা ছিল আল্লাহর দ্বীনের শিক্ষা, আল্লাহর একত্ববাদের শিক্ষা। আল্লাহর একত্ববাদের শিক্ষা গ্রহণ করার পরে এই যুবকটা আল্লাহওয়ালা হয়ে গেল, এই যুবকটা আল্লাহ ভীরু হয়ে গেল। এই যুবকটা এখন ইবাদত বন্দেগী শুরু করলো। এমনকি ইবাদত বন্দেগী করতে করতে এই যুবকটা এমন পর্যায়ে চলে গেল, এই যুবকটা মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেল। তার মানে এই যুবক যে দোয়া করে ওই দোয়ায় আল্লাহ কবুল করে নেয়। এই যুবকটা যদি কোনো অসুস্থ মানুষের জন্য হাত তুলে দোয়া করে, রব্বুল আলামিন ওই দোয়াই কবুল করে নেয়। এই যুবকটা কোনো অন্ধ মানুষের জন্য যদি হাত তুলে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অন্ধ ব্যক্তিকে চক্ষুষ্মান বানায়া দেয়। আরও জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, এই যুবকটা কোনো কুষ্ঠ রোগীর জন্য যদি দোয়া করে, রব্বুল আলামিন ওই যুবকের দোয়া কবুল করে নিয়ে ওই কুষ্ঠ রোগীর রোগটা ভালো করে দেয়। আমার ভাইরা, আচ্ছা আমি আপনাদেরকে বলতে চাই, আচ্ছা বলেন তো এই পাওয়ার এই যুবকের না আল্লাহর? সবাই বলেন কার? আরও জোরে বলতে হবে। আমার ভাইরা, এই যুবকের কোনো পাওয়ার নাই, এই যুবকের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক হচ্ছেন কে? আরো জোরে বলেন।
কিন্তু আজকে বর্তমান সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা দেখবেন বাবার কাছে যায় সন্তান নেওয়ার জন্য, বাবার কাছে যায় সংসারের উন্নতি পাওয়ার জন্য, পীরের কাছে যায় পীরের পায়ে সেজদা করে, পীরকে সম্মান করে। অথচ এই সমস্ত অধিকাংশ মুরিদরা দেখবেন, খেয়াল করে দেখবেন, তাদের বাড়িতে মা বাবা আছে, মা বাবাকে একটা দিন সম্মানও করে না, শ্রদ্ধাও করে না। কথা বলেন না কেন? এইরকম পাগলা মুরিদ আছে না নাই? ওই রকম শত শত আল্লাহর ওলিকে এক পাশে রাখবেন, আর আপনার মা বাবা আপনার আরেক পাশে থাকবে। ওই শত শত আল্লাহর ওলির চাইতে আপনার মা বাবার দাম আল্লাহর কাছে 1000 গুণ বেশি হয়ে যাবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আমাদেরকে বিশ্বাস রাখতে হবে আল্লাহ সব কিছু পারেন, বান্দা কিছু করতে পারেন না। এই বিশ্বাস আমাদের অন্তরের ভিতরে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা দেখেন, একটু খেয়াল করে শুনুন, এই যুবকটা কেমন আল্লাহওয়ালা হয়ে গেল, এই যুবক কেমন আল্লাহওয়ালা হয়ে গেল। আল্লাহর কাছে যা বলে সেইটাই আল্লাহ কবুল করে নেয়। আমার ভাইরা, এই যুবকটা প্রতিদিন শত শত মানুষ তার কাছে আসে সাহায্য নেওয়ার জন্য, সুস্থ হওয়ার জন্য আসে। কুষ্ঠরোগী আসে, কুষ্ঠরোগীর জন্য দোয়া করে কুষ্ঠরোগী ভালো হয়ে যায়। অন্ধ রোগী আসে, অন্ধ রোগীর জন্য দোয়া করে অন্ধ রোগী চক্ষুষ্মান হয়ে যায়। আমার ভাইরা, এই খবরটা চতুর্দিকে যখন ছড়িয়ে পড়ল, এক পর্যায়ে বাদশার রাজ দরবার পর্যন্ত খবরটা চলে গেল। বাদশার রাজ দরবারে একজন মন্ত্রী ছিল, যেই মন্ত্রী অন্ধ, চোখে দেখতে পারতো না। ওই মন্ত্রীর কানে যখন খবরটা চলে গেল, খবরটা শোনার পরে ওই মন্ত্রী সাহেব এবার ওই যুবকের কাছে চলে আসলো। আসার পরে যুবককে ডাক দিয়ে বলেন, হে যুবক, আমি শুনতে পেলাম তুমি নাকি মানুষদের চক্ষু ভালো করে দাও, তুমি নাকি কুষ্ঠ রোগীকে ভালো করে দাও। ওই যুবকটা ডাক দিয়ে বলল, না না না, আমি কাউকে ভালো করতে পারি না, আমি শুধুমাত্র একটা ওসিলা, ভালো করনেওয়ালা একজন, তার নাম কি? আরো আওয়াজ দিয়ে বলেন, তার নাম কি? এই যুবকটাই কথা বলার পরে ওই মন্ত্রী সাহেবকে বলল, হে যুবক, ঠিক আছে, তাহলে তুমি তোমার আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করো, আমার জন্য একটু চাও। আমি যে অন্ধত্ব বরণ করেছি, চোখে দেখতে পারি না, আমার বাড়ি আছে, ঘর আছে, টাকা আছে, পয়সা আছে, সব আছে, কিন্তু আমি চোখে দেখতে পারি না। তার মানে আমার কাছে মনে হলো দুনিয়ার সব সম্পদ আমার কাছে ব্যথা, আমি চোখে দেখতে পারি না। আমার এই জীবন মাঝে মাঝে মনে হয় যে আমি মনে হয় দুনিয়াতে আর বেঁচে থাকবো না, এইরকম মনে হয়ে যায়। হে যুবক, তুমি এখন তোমার আল্লাহর কাছে একটু বলো আমার চক্ষুটা যেন ভালো করে দেয়। যুবকটা বলল, ও মন্ত্রী সাহেব, আপনি বসুন, 5টা মিনিট সময় আমাকে দেন। 5টা মিনিট সময় নেওয়ার পরে এই যুবকটা জায়নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহর সেজদায় পড়ে গেল। সেজদায় পড়ে যাওয়ার পরে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলো, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আমি কিছুই করতে পারবো না, তবে তোমার কাছে আমি দোয়া করি, আল্লাহ, এই যে মন্ত্রী সাবন্ত হয়ে গেছে আমার কাছে চাই, আমি তো দিতে পারবো না, তুমি এই মন্ত্রীকে একটু সুস্থ করে দাও, এই মন্ত্রীর চোখটা একটু ফিরায় দাও। আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়ে গেছে, কিন্তু ওই যুবকের দোয়া কবুল করতে আল্লাহ দেরি করেন নাই, বরং দোয়া কবুল করে ওই মন্ত্রীর চোখটা সাথে সাথে আল্লাহ তাআলা ফিরাইয়া দিয়েছেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন, সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে বলতে হবে কে? কিন্তু সকল ক্ষমতার মালিক যদি আল্লাহ হয়, আর সারা পৃথিবীতে এমন কিছু ক্ষমতার মানুষ আছে যারা ক্ষমতা নিয়ে অহংকার করে। আরে ভাই, ক্ষমতা নিয়ে অহংকার করবেন না, আজ আপনার ক্ষমতা আছে, কাল নাও থাকতে পারে। কথা বলেন না কেন? এই পৃথিবীর ইতিহাসের দিকে তাকান, ফেরাউনের কিন্তু কম ক্ষমতা ছিল না, নমরুদের কম ক্ষমতা ছিল না, যে আল্লাহ তাআলা ফেরাউনকে নীল নদের ভিতরে চুবায়ে ডুবায়ে তার ক্ষমতা ধ্বংস করে দিয়েছে, যে আল্লাহ নমরুদকে ন্যাংরা মশার দ্বারা তার ক্ষমতা ধ্বংস করে দুনিয়া থেকে লাঞ্ছিত করে বিদায় করে দিয়েছে, সেই আল্লাহ আজও আছে না নাই? সুতরাং আজকে যারা ক্ষমতার অহংকার করবে, তাদেরকে ওই ফেরাউন নমরুদের মতো দুনিয়া থেকে ধ্বংস করে দিতে পারে। আল্লাহর সেই পাওয়ার আছে না নাই? আরো জোরে বলতে হবে। সম্মানিত ভাইরা আমার, এজন্য ক্ষমতার অহংকার করবেন না। আজকে অনেকে বলে ক্ষমতার
ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, এটা আমরাও বিশ্বাস করি। কিন্তু পৃথিবীর ইতিহাসের দিকে আপনি তাকায় দেখবেন, যে আল্লাহ ক্ষমতা দিতে পারে সে আল্লাহ আবার ওই ক্ষমতার চেয়ার থেকে জুতা পিটা করে নামিয়ে দিতে পারে। কথা বলেন আমার ভাইয়েরা। শুধু তাই নয়, আমি আপনাদেরকে উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যেহেতু আমার গলার একটু সমস্যা হয়ে গেছে, আমি ঠান্ডা মাথায় কথাগুলি বলবো, আপনারা বুঝে নেবেন একটু। আপনার এলাকায় রিক্সা চালক আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই রিক্সা চালক 5 বছর আগে তার টাকা ছিল না, পয়সা ছিল না, কিচ্ছুই ছিল না। 5 বছর পরে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, তার ব্যাংক ব্যালেন্স অনেক হয়ে গেছে। এমনকি সে একটা 10 তলা ফ্ল্যাট তৈরি করেছে। এই 10 তলা ফ্ল্যাট তৈরি করার পরে এই ফ্ল্যাটের উপর উঠে গেছে। উঠে যাওয়ার পরে ওই রিক্সা চালক চিন্তা করলো, এতদিন আমি অনেক রিক্সা চালিয়েছি, অনেক কষ্ট করেছি, অনেক পরিশ্রম করেছি, আর করতে চাই না। এই উঠলাম, আর আমি কোনোদিন নামবো না, এই 10 তলা ফ্ল্যাটের উপরে আমি থাকবো। ওই যে রিক্সা চালক উঠেছে, 1 মাস পরে একটা ভূমিকম্প তৈরি হয়ে গেছে। এই ভূমিকম্পের ঠালায় বিল্ডিংটা নাড়াচাড়া শুরু করে দিয়েছে। যখন এই বিল্ডিংটা নাড়াচাড়া শুরু করে দিয়েছে, ওই রিক্সা চালক 10 তলা থেকে একেবারে নিচ তলায় নেমে পড়ছে। এমনকি নামার পরে ওই এলাকার জনগণ দেখে তার পরনে যে লুঙ্গি ছিল, লুঙ্গি পর্যন্ত খুলে গেছে। কথা বলেন না কেন? তাহলে এখান থেকে আপনি কি বুঝলেন? যে আল্লাহ নিচতলা থেকে 10 তলায় আপনাকে উঠাইতে পারে, সে আল্লাহ আবার ওই 10 তলা থেকে ন্যাংটা করে নিচে নামাইতে পারে। সে আল্লাহ আজও আছে না নাই? আজকে যারা ক্ষমতার অহংকার করবে, পৃথিবীর ইতিহাসের দিকে তাকায় দেখেন, তাদেরকেও আল্লাহ তাআলা ন্যাংটা করে ক্ষমতার চেয়ার থেকে নামায় দিতে পারে। আল্লাহর ক্ষমতা মনে হয় দুর্বল হয়ে গেছে। আরো জোরে বলেন। সুতরাং ক্ষমতা নিয়ে কেউ অহংকার করবেন না। ক্ষমতার মালিককে, চেয়ারের মালিককে। এই যে আমরা চেয়ারে বসে আছি, এটা কিন্তু আমাদের জন্য চিরস্থায়ী না। আজকে আমি বসেছি, এই চেয়ার আমাকে নাই দিচ্ছে না আইয়ুব আলী আনসারি। এই চেয়ারে বসেছে সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা। এরপরে প্রধান বক্তা আছে, এরপরে রাত 12টার পরে তারিখ পাল্টিয়ে যাবে। জোর করে বসে থাকতে চাইলেও কিন্তু তুমি বসে থাকতে পারবে না। সুতরাং আমার চেয়ার, আমি বললাম আমার চেয়ারের মতো পৃথিবীর সমস্ত চেয়ার একই কায়দায়। জোর করে বসে থাকতে চাইলেও জোর করে বসে থাকা যাবে না। কিন্তু এমন একটা সময় আসবে, এই চেয়ার আল্লাহ কেড়ে নিতে 1 বিন্দু সময় অপেক্ষা করবে না। আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? হাত তুলে বলেন আছে না নাই? লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। আর 10 মিনিট চালানো যাবে তো ইনশাআল্লাহ? 10 মিনিট চলবে তো, না কি বলেন? এই পিছনের ভাইরা কি বলেন আপনারা? চলবে? চলবে? লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, একটু মনোযোগ সহকারে শুনবেন। ঈমান কত দামি জিনিস। ঈমানের উপরে অবিচল থাকতে গেলে আপনার উপরে বাধা আসবে, আপনার উপরে মামলা হবে, আপনার উপরে হামলা হবে, আপনার উপরে বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় জালিমের জুলুমের শিকার হতে পারবেন। কিন্তু এই বলে ঈমানের পথ থেকে ছেড়ে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ঈমানের পথে আসি, থাকবই। যদিও আমাদের মৃত্যু হয়ে যায়, আমাদেরকে ঈমানের পথ থেকে কেউ 1 পা পিছু নিতে পারবে না। যা সে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। মারহাবা কোন? আরো জোরে বলেন মারহাবা। যা সে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান সারা ও গো প্রভু মরণ আমায় দিও না। যা সে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না, ঈমান আমার নিও না। খাব্বাবেরি খাটি ঈমান পড়ে গেল দেহটা, সেই ঈমানটা রক্ষা করতে নিঃস্ব হল জীবনটা। সেই ঈমান এত দামি জাহেলরা বোঝে না,
যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান সারা ও গো প্রভু মরণ আমায় দিও না, না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না, ঈমান আমার নিও না, ঈমান আমার নিও না। আমিন কোন আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। এজন্য সম্মানিত ভাইরা আমার কথাগুলি একটু বোঝার চেষ্টা করবেন। ঈমান বড় দামি জিনিস, ঈমান মহামূল্যবান জিনিস। আজকে আপনার উপরে ঈমান গ্রহণ করার কারণে বহু বাধা বহু বিপত্তি আসবে, কিন্তু ঈমান ছাড়া যাবে না। আজ বর্তমান সমাজের ভিতরে এমন কিছু মুনাফিক বের হয়েছে যারা বলে জীবন বাঁচান বড় ফরজ। কথা বলেন, কথা বলেন। এই যুবক ভাইরা কি বলেন, বলেন এরকম? আরে ভাই, জীবন বাঁচান ফরজ নয়, জীবন কেউ বাঁচাইতে পারবে না। আমি যদি ইচ্ছা করি আমি আমার জীবন বাঁচাইতে পারবো না। তার কারণ হলো গত কয়েকদিন আগে আমি প্রোগ্রামে গিয়েছিলাম কক্সবাজার বান্দরবন। ওই অঞ্চলে 16-17 তারিখে আমার 2 দিন প্রোগ্রাম ছিল কক্সবাজারে বান্দরবনে। কক্সবাজার প্রোগ্রাম করে যখন বান্দরবনে চলে গেলাম, পরের দিন আবার জয়পুরহাটের প্রোগ্রাম ছিল। এই কারণে রাত 12টার দিকে স্টেজ থেকে নামার পরে একটা সিএনজিতে রিজার্ভ করে আমি চলে এসেছি সেই কক্সবাজারে ঈদগাহে। সেন্ট মার্টিন গাড়ির টিকিটটা আগে ক্রয় করেছিলাম, জয়পুরহাটের প্রোগ্রাম ধরতে হবে। অনেক আশা নিয়া স্টেজ থেকে যখন নেমে আসলাম, আসার পরে রাত্রি 12টা বাজে। ওই যে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলায় যারা গেছে, পাহাড়ি আঁকা বাঁকা পথ, 2 পাশে শুধু পাহাড়, মাঝখানে সরু রাস্তা, এমনকি উঁচু নিচু রাস্তা, শুধু গাছ, অন্য কোনো কিছু দেখা যায় না। আমার ভাইরা রাত 12টার পরে যখন সিএনজি আসলাম, এমন সময় রাস্তার মাঝখানে দেখি কয়েকজন মানুষ লাঠি ঠেঙ্গা নিয়ে দৌড়াদৌড়ি করছে, ঝাপাঝাপি করছে। আমি তখন ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, ও ড্রাইভার ভাই, এই মানুষগুলা রাত 12টা বাজে, রাত 12টার দিকে কেন দৌড়াদৌড়ি করে? তখন ড্রাইভার সাহেব ডাক দিয়ে বলেন, হুজুর কথা বলবেন না, আমাদেরকে সামনে আরও জোরে যেতে হবে। তার কারণ হলো এই মানুষগুলা এমনি এমনি লাঠি নিয়ে দৌড়ায় না, এই মানুষগুলার বাড়ি ঘরের উপরে হাতির আক্রমণ হয়েছে, হাতি। আহারে, তখন অন্তরের ভিতরে একটা ভয় ঢুকে গেল। ড্রাইভারকে বললাম, ড্রাইভার ভাই আর আপনি বিলম্ব করবেন না, দ্রুত গতিতে চলে যান, আমরা এই বিপদে থাকতে চাই না। তার মানে আমি আমারকে দিয়ে বললাম, ওই মুহূর্তে যদি ওই বাড়িগুলির উপরে হাতির আক্রমণ না করে আমাদের সিএনজির সামনে এসে যদি আমাদেরকে আক্রমণ করতো, আচ্ছা বলেন তো আমি কি আমার জীবনটা বাঁচাইতে পারতাম? কথা বলেন না কেন? পারতাম। সুতরাং জীবন বাঁচান ফরজ নয়, ঈমান বাঁচান ফরজ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা কি বলবো, দুঃখের কথা। সেখান থেকে আবার যখন চলে আসলাম, রাত্রি 1টা বাজে, 1টার দিকে গাড়িতে উঠলাম, সেন্ট মার্টিন গাড়ি, ঢাকায় আসবো, পরের দিন প্রোগ্রাম ধরবো। এমন সময় গাড়িতে ওঠার পরে চলতে চলতে গাড়িতে সকল যাত্রীগুলি ঘুমিয়ে চলে গেছে, ঘুমন্ত অবস্থায় আমিও ঘুমের ভিতরে ছিলাম। এমন সময় রাত্রি যখন 2:30 বেজে গেছে, চট্টগ্রামের সামনে একটি জায়গা পটিয়া, ওই জায়গা বিশাল একটা মোড় আছে। ওই মোড়ে আসার পরে আমাদের চলন্ত গাড়ি হঠাৎ করে সামনে বিকট একটা সাউন্ড হয়ে গেল। আমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে গেলাম। জাগ্রত হয়ে যাওয়ার পরে দেখতে পেলাম আমাদের যে গাড়ি ছিল, ওই গাড়িটার সামনে একটা ছোট্ট মসজিদ ছিল, ওই মসজিদে গিয়ে একবারে ডাইরেক্ট হিট করেছে, ধাক্কা লেগে গেছে। সবাই জেগে উঠলাম। আহারে, মসজিদের পাশে তাকায় দেখলাম বিশাল বড় গর্ত। আমার তখন মনে হয়েছে, আহারে, আমাদের জীবন বাঁচানোর মালিক আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিকও আল্লাহ। আজকে এই গাড়িটা যদি আমাদের এই জায়গায় না লেগে যদি গর্তে পড়ে যেত, আমার তো মনে হয় আমরা কেউ হয়তো দুনিয়াতে আর বেঁচে থাকতে পারতাম না, আমরা সবাই চলে যেতাম। আমার ভাইরা, এই হলো জীবন। জীবনের গ্যারান্টি কেউ দিতে পারবে না। সুতরাং আপনাকে বলতে হবে জীবন বাঁচান ফরজ নয়, ঈমান বাঁচান ফরজ। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, ঈমানকে বাঁচাইতে হবে, ঈমানকে মজবুত রাখতে হবে।
আমি যে কথা বলতে চাচ্ছি, এই যে যুবকটা দেখেন, এই মন্ত্রীর চোখটা যখন ভালো করে দিল, মন্ত্রী সাহেব রাজ দরবারে চলে গেল। রাজ দরবারে যাওয়ার পরে বাদশাহ মহোদয় ওই মন্ত্রীকে দেখার পরে বলল, এই মন্ত্রী সাহেব, আজকে তুমি কেমন দেখি চোখ দিয়ে সবগুলি দেখতে পাও, ঘটনা কি হয় তোমার উপরে লেগেছে? আমার সুনজর মনে হয় তোমার উপর লেগেছে। এইবার ওই মন্ত্রী ডাক দিয়ে বলেন, বাদশাহ মহোদয়, না না না, আপনার সুনজর লাগে নাই, আপনার সুনজর লাগে নাই। তার কারণ হলো ওই মন্ত্রী সাহেবের চোখটা ফিরায় দিয়েছেন আল্লাহ। এই ফিরায় দেওয়ার কারণে ওই যুবকের হাতে ওই মন্ত্রী ঈমান গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। এরপরে ওই মন্ত্রী সাহেব রাজ দরবারে চলে আসলো। আসার পরে বাদশাকে কথা বলার পরে বাদশাহ মহোদয়কে ডাক দিয়ে বলেন, ও বাদশাহ মহোদয়, না না না, আমাকে তো আপনি চোখ ফিরাই দিতে পারেন না, বরং আমার চোখ ফিরিয়ে দিয়েছেন তিনি হলেন আপনার রব, তিনি হলেন আমার রব, তিনি হলেন সারা পৃথিবীর রব, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আচ্ছা বলেন তো সেই রবের নাম কি? সবাই বলেন সেই রবের নাম কি? সেই রব আমাকে চক্ষুষ্মান করে দিয়েছে। এইবার বাদশাহ ডাক দিয়ে বলেন, ও মন্ত্রী সাহেব, ছোট্ট মুখে বড় বড় কথা, এতদিন আমার রাজ দরবারে রাখলাম, আমি তোমাকে সুন্দর কক্ষ দিলাম, থাকার জায়গা দিলাম, গাড়ি দিলাম, বাড়ি দিলাম, আজকে আবার কোন রবের তুমি সন্ধান পেলে আমি একটু জানতে চাই। ওই মন্ত্রী সাহেব ডাক দিয়ে বলেন, বাদশাহ মহোদয়, আমি সেই রবের সন্ধান পেয়েছি যিনি আমাদেরকে বাঁচাইতে পারে, মারতেও পারে। সুবহানাল্লাহ কোন। সেই রবের সন্ধান আমি পেয়েছি। এই কথা বলার পরে ওই বাদশা রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হয়ে যাওয়ার পরে তার প্রশাসনিক বাহিনীকে বলল, এই মন্ত্রীকে গ্রেফতার করে জেলখানায় বন্দি করে রাখো। ওই মন্ত্রী সাহেবকে গ্রেফতার করে যখন জেলখানায় নিয়ে যাওয়া হলো, জেলখানার ভিতরে নিয়ে যাওয়ার পরে এইবার ওই মন্ত্রীকে জিজ্ঞাসা করা হলো, তুমি এই রবের সন্ধান কোথায় পেলে, কার কাছ থেকে পেলে, আমাদেরকে বলতে হবে। এইবার মন্ত্রী সাহেব ডাক দিয়ে বলেন, ও বাদশাহ মহোদয়, আমি আমার রবের সন্ধান পেয়েছি। ওই যে আপনার রাজ দরবারে যেই যুবকটা প্রতিদিন জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করার জন্য আসতো, সেই যুবকের কাছ থেকে আজকে আমি আমার রবের শিক্ষা গ্রহণ করেছি। সেই রবের প্রতি আমিও ঈমান গ্রহণ করে মুসলমান হয়ে গেছি। এইবার ওই মন্ত্রীকে গ্রেফতার করে জেলখানায় বন্দি করার পরে এইবার যুবককে গ্রেফতার করার জন্য চলে যাওয়া হলো। যুবকের বাড়িতে চলে গেল। যুবককে গ্রেফতার করে বাদশার রাজ দরবারে নিয়ে আসা হলো। এইবার বাদশাহ ডাক দিয়ে বলেন, হে যুবক, হে যুবক, আমি আমার দরবারে এত সম্মান করলাম, এত শ্রদ্ধা করলাম, আমি মনে করেছিলাম তোমার ভিতর অনেক মেধা আছে, আজকে দেখি তোমার ভিতরে কোনো মেধা নাই। আজকে আমার মন্ত্রী সাহেব তোমার কাছে গিয়েছে, চোখটা ভালো হওয়ার কারণে তুমি আল্লাহর প্রতি ঈমান তাকে গ্রহণ করাইছো। এই মুহূর্তে সময় আছে, তুমি সেই রবের ঈমানটা ছেড়ে দাও, আমাদের দলে আসো, যদি না আসো তোমাকেও গ্রেফতার করে জেলখানায় বন্দি করে রাখবো। ওই যুবকটা ডাক দিয়ে বলেন, বাদশাহ মহোদয়, শুধুমাত্র জেলখানার ভয় কেন, আপনি যদি আমাকে ফাঁসির কাষ্ঠেও ঝোলায় দেন, যতক্ষণ এই দেহে ঈমান থাকবে, যতক্ষণ এই দেহে প্রাণ থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার আল্লাহকে ছেড়ে দিতে পারবো না। আল্লাহু আকবার। আমার ভাইরা, ঈমান কত বড় দামি জিনিস। আর আজকে বর্তমান বাংলাদেশের ভিতরে তাকায় দেখেন, এমন মুসলমান আছে সকালবেলা এক দলে থাকে, বিকালবেলা যদি বাতাস পরিবর্তন হয়ে যায় সে দল চেঞ্জ করে ফেলে। কথা বলেন না কেন? তার মানে বোঝা গেল এটা মুসলমান নয়, এটা মুনাফিক। কথা বলেন, কথা বলেন। এই ধরনের মুনাফিক আছে না নাই? বলে এখন যুগ জামানা ভালো না। আরে ভাই, রাসূলের যুগটা কি ভালো ছিল নাকি? কথা বলেন না কেন? মূসা নবীর যুগ কি ভালো ছিল? এরপরে ইব্রাহিম নবীর যুগ কি ভালো ছিল নাকি? সুতরাং সে সময়ও দিনপন্থীদের উপরে জুলুম নির্যাতন হয়েছে। আজও যদি আপনি দিনের উপরে থাকেন, আপনার উপরেও জুলুম নির্যাতন হবে। সুতরাং আমরা বলতে চাই, আমরা আছি, থাকবো যতদিন আমাদের দেহের ভিতরে প্রাণ আছে। আমার ভাইয়েরা, যেহেতু আমার সময় সংক্ষেপ, আর সেই দিকে যাচ্ছে না, আমি শুধুমাত্র আমার মূল আলোচনাটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আমার ভাইয়েরা, এই যুবকটাকে গ্রেফতার করে এইবার জেলখানায় নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে মন্ত্রী আর যুবককে পাশাপাশি রাখতে দেওয়া হলো। রাখার পরে এই দুইজনকে পরের দিন আবার জেলখানা থেকে বের করলেন। বের করার পরে এইবার ওই মন্ত্রীকে হত্যা করার জন্য একটা করত নিয়ে আসলেন। করত, এই করতটা মন্ত্রী সাহেব
সাহেবের উপরে একেবারে তাক করে রাখলেন, মন্ত্রীকে শোয়া ফেললেন। ফেলানোর পরে এখন যুবকটাকে জিজ্ঞাসা করে, হে যুবক, তুমি কি আমাদের দলে আসবা, না তোমার চোখের সামনে এই মন্ত্রীকে দুনিয়া থেকে বিদায় করে দেব? শুধুমাত্র এই মন্ত্রীকে বিদায় করব না, বরং তোমাকেও আমাদের দলে না আসলে তোমাকেও কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দেব। এই কথা বলার পরে আমার ভাইরা ওই মন্ত্রীকেও ডাক দিয়ে বলেন, হে মন্ত্রী সাহেব, এখনো সময় আছে, তোমার মন্ত্রিত্ব পদ এখনো বহাল আছে। যদি আমাদের দলে না আসো, যদি না আসো তাহলে কিন্তু আজকে এই করতের নিচে দ্বিখণ্ডিত করে দুনিয়া থেকে বিদায় করে দিব। এই কথা বলার পরে ওই মন্ত্রী সাহেব বলেছিল, ও বাদশা মহোদয়, আমার মন্ত্রিত্ব চলে গেলে কি হবে? আমি আমার জীবন পর্যন্ত দিতে রাজি আছি, কিন্তু আপনার দলে যেতে রাজি না। আল্লাহু আকবার। ওই মন্ত্রী সাহেব যখন এই কথা বলেছে, করটা উপরে ছিল, উপর থেকে একেবারে দ্বিখণ্ডিত করে দিয়েছে, মাঝখানে দুই টুকরা হয়ে গেল। দুই টুকরা হয়ে যাওয়ার পরে এই যুবকটাকে ডাক দিয়ে বলা হলো, হে যুবক, এখনো সময় আছে, এখনো সময় আছে, আমাদের দলে চলে আয়, না আসলে মন্ত্রীর মতো তোকে দুই টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দেব। এই যুবকটা ডাক দিয়ে বলেন, ও বাদশা মহোদয়, আমি আমার জীবনের মায়া করতে পারি না, আমি আমার ইমানের মায়া করি, সুতরাং ওই মন্ত্রীর মতো যদি আমাকেও টুকরা করে দাও, এতেও আমার কোনো যায় আসে না। এই কথা বলার পরে বাদশা আবার বলল, হে যুবক, আমি জানি তোমার ভিতরে মেধা আছে, জ্ঞান আছে, তোমাকে 3 দিন পর্যন্ত সময় দেওয়া হলো, এই 3 দিনের ভিতরে যদি ফিরে না আসো তাহলে কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দেব। এইবার ওই মন্ত্রী সাহেবের মুখের উপরে জবাব দিল, আপনি 3 দিন কেন, আমাকে 3 বৎসর যদি সময় দেন, আমি এখনো যা বলেছি শেষ পর্যন্ত একই কথা বলবো, যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওই আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করব। আমার মৃত্যু হয়ে গেল, আপনার দলে আমি যেতে রাজি না। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, ঈমান বড় দামি জিনিস। ভাই কোনো সমস্যা? আলোচনা চলবে তো ইনশাআল্লাহ? আর 10 মিনিট চলুক নাকি? হ্যাঁ, আলোচনা একেবারে সঠিক সময় শেষ করে দেব। কষ্ট হয় আপনাদের? পেছনের ভাইরা কি বলেন, কষ্ট হয়? লিল্লাহি তাকবীর। আমার ভাইরা দেখেন, আমার মূল কথায় আমি চলে যাচ্ছি। আল্লাহ সূরা বুরুজের ভিতরে সুন্দর ঘটনা জানাই দিয়েছেন। কুতিলা আসহাবুল উখদুদ, আল্লাহ কেন বললেন ধ্বংস হোক কুণ্ডের অধিপতিরা, এমনি বলে নাই। আমার প্রিয় বন্ধুগণ, এইবার যুবকটাকে বলা হলে, হে যুবক, তুমি কি তোমার কথার উপরে অবিচল থাকবা? যুবকটা ডাক দিয়ে বলেন, হ্যাঁ, আমি আমার কথার উপরে অবিচল থাকব, আমি আমার আল্লাহর প্রতি ঈমান ছেড়ে দিতে পারবো না। এই কথা বলার পরে এইবার প্রধানমন্ত্রী অর্থাৎ বাদশা মহোদয় করলেন কি, কয়েকজন প্রশাসনকে বললেন, এই যুবকটাকে গ্রেফতার করে নিয়ে যাও পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে নিয়ে যাওয়ার পরে এই যুবককে বলবা, এই যুবক যদি মৃত্যুর ভয়ে আমার দলে আসতে চায়, ওই পাহাড়ের উপর থেকে তাকে তোমরা ফেরত নিয়ে আসবা। আর সে যদি আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করে ওই উপরে অবিচল থাকে, তাহলে ওই পাহাড়ের উপর থেকে এই যুবকটাকে নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দেবা। এই কথা বলার পরে এবার বাদশার যে প্রশাসন বাহিনী ছিল সবাই মিলে গ্রেফতার করে 8 থেকে 10 জন মানুষ তাকে গ্রেফতার করে নিয়ে গেল সেই পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে নিয়ে যাওয়ার পরে আমার ভাইরা, পাহাড়ের চূড়া থেকে ওই যুবকটাকে ডাক দিয়ে বলা হলো, হে যুবক, তুমি কি আমাদের দলে আসবা, আমার বাদশার দলে আসবা? যদি আসতে চাও তাহলে এই মুহূর্তে তোমাকে ছেড়ে দেওয়া হবে, আর যদি আসতে না চাও এখনই তোমাকে এই পাহাড়ের উপর থেকে ফেলে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। ওই যুবকটা ডাক দিয়ে বলেন, না না না, আমি যে কথা বলেছি ওই কথার উপরে অবিচল থাকতে চাই, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহর পথ থেকে আমাকে কেউ হটাইতে পারবে না। আল্লাহু আকবার। এই কথা বলার পরে এইবার 8 থেকে 10 জন বলল, ঠিক আছে হে যুবক, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা, এই মুহূর্তে তোমাকে পাহাড়ের উপর থেকে ফেলে দিয়ে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এই কথা বলার পরে এইবার ওই যুবকটা বলল, আমাকে 2 মিনিট সময় দেওয়া হোক। আওয়াজ দিয়ে বলেন, কয় মিনিট? আরো জোরে বলেন। 2 মিনিট সময় দেওয়া হলো। এইবার এই যুবকটা পাহাড়ের উপরে 2 মিনিট সময় নেওয়ার পরে 2 রাকাত নামাজ আদায় করলো। 2 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে 2 হাত তুলে রব্বুল আলামিনকে ডাকাডাকি শুরু করলো। আল্লাহকে ডাকতে বললেন, ও আল্লাহ, আজকে আপনার প্রতি ঈমান আনার কারণে আমার জীবন চলে যাচ্ছে, ও আল্লাহ, তুমি একটু এদের ফয়সালা করে দাও, তুমি একটু এই জালিমদের বিচারে দেখায় দাও। প্রধান অতিথির আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে লিল্লাহি তাকবীর।
প্রধান অতিথির আগমন উজগ্রামবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। দেন ওনাকে বসতে দেন। আলোচনা করব কি ইনশাল্লাহ? চলবে চলবে আমার ভাইয়েরা, আমি যে কথা বোঝাতে যাচ্ছি, এইবার এই যুবকটা 2 মিনিট সময় নেওয়ার পরে নামাজ আদায় করলো, আল্লাহর কাছে দোয়া করলো। আল্লাহ পাকের কাছে দোয়া করতে দেরি হয়ে গেছে। ওই পাহাড়ের উপরে একটা ভূমিকম্প দিতে আল্লাহ দেরি করেন না। আল্লাহু আকবার। ভূমিকম্প তৈরি হয়ে গেল। যে 8 থেকে 10 জন মানুষ ওই যুবকটাকে পাহাড়ের উপর থেকে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল, তারা যে চেষ্টা করেছিল, আল্লাহর কাছে যুবকটা দোয়া করেছে, তারা তাকে হত্যা করতে চেয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে ওই পাহাড়ের উপর থেকে ফেলে দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। যুবকটা এবার ফিরে আসলো হাসতে হাসতে, বাদশার রাজ দরবারে চলে গেল। বাদশার রাজ দরবারে যাওয়ার পরে এইবার বাদশা মহোদয় ওই যুবকটাকে দেখার পরে বাদশা মহোদয় ডাক দিয়ে বলল, হে যুবক, আমি বুঝতে পেরেছি তুমি মনে হয় ভুল বুঝতে পেরেছো, এই কারণে আমার কাছে ফিরে এসেছো। এইবার যুবকটা ডাক দিয়ে বলেন, বাদশা মহোদয়, না না না, আমি ভুল বোঝার জন্য আপনার কাছে ফিরে আসি নাই, বরং যাদেরকে আমাকে মারার জন্য আপনি পাঠায়া দিয়েছিলেন তারা এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন আমাকে জীবিত অবস্থায় আপনার কাছে ফিরাইয়া দিয়েছে। আবার কয়েকজন বাহিনীকে ডাকলেন, ডাকার পরে বললেন, এই যুবকটাকে ধরো। ধরার পরে এইবার নিয়ে যাও সমুদ্রের মাঝখানে। সমুদ্রের মাঝখানে নিয়ে যাওয়ার পরে নৌকার উপর থেকে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবা। তবে সর্বপ্রথম তার কাছে জিজ্ঞাসা করবা সে আমাদের দলে আসতে চায় কিনা। যদি আমাদের দলে আসে তাহলে তাকে তোমরা ছেড়ে দিবা, আর যদি আমাদের দলে না আসে তাহলে নৌকার উপর থেকে ফেলে দিয়ে সমুদ্রের মাঝখানে তাকে হত্যা করে ফেলবা। এই ঘোষণা যখন দিল, কয়েকজন বাহিনী তাকে নিয়ে গেল সমুদ্রের মাঝখানে। যাওয়ার পরে নৌকার উপর থেকে ফেলে দিবে এমন সময় ওই যুবককে প্রশ্ন করলো, হে যুবক, তুমি কি আমাদের বাদশার কথা মানতে রাজি আছো? এইবার ওই যুবকটা ডাক দিয়ে বলো, না না না, তোমাদের বাদশার কথা আমি মানতে রাজি নাই, বরং আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওই আল্লাহর প্রতি আমি অবিচল থাকবো। দুনিয়ার কোনো শক্তি আমাকে আল্লাহর পথ থেকে ফিরে নিয়ে আসতে পারবে না। আল্লাহু আকবার। এই কথা বলার পরে এই যুবকটাকে বলা হলো, হে যুবক, এই মুহূর্তে তোমাকে এই সমুদ্রের মাঝখানে ফেলে দেওয়া হবে, তবে তোমার শেষ ইচ্ছাটা তুমি একটু বলো। এইবার যুবকটা ডাক দিয়ে বলল, আমার শেষ ইচ্ছা হলো আমাকে 2 মিনিট সময় দেওয়া দাও। এইবার যুবকটাকে 2 মিনিট সময় দেওয়া হলো। এই 2 মিনিট সময় নেওয়ার পরে ওই নৌকার উপরে 2 রাকাত নামাজ আদায় করলো। 2 রাকাত নামাজ আদায় করার পরে এইবার আল্লাহর কাছে আবার দোয়া করলো, রব্বুল আলামিন, আজকে আমাকে এই নৌকার উপর থেকে ফেলে দেওয়া হবে, আমার তো কোনো অপরাধ নাই, আমার অপরাধ হলো একটাই, আমি আপনাকে রব বলে মেনে নিয়েছি, আপনার প্রতি ঈমান গ্রহণ করেছি, এই ঈমানটা গ্রহণ করার কারণে আজকে নৌকা থেকে ফেলে দেওয়া হবে। ওগো আল্লাহ, তুমি আমাকে একটু সাহায্য করো। যে না আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বুল আলামিন আসমান থেকে এমন একটা ঝড় শুরু করে দিয়েছে, এই ঝড়ের কবলে পড়ে যারা তাকে মারতে চেয়েছিল তারাই ওই সমুদ্রের মাঝখানে পড়ে গেল। এই যুবকটা জীবন ফিরে পেয়ে হাসতে হাসতে বাদশার রাজ দরবারে ফিরে আসলো। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আশা বলেন তো, বাঁচানো এবং মারার মালিককে? বাঁচাইতে পারেন কে? মারতেও পারেন কে? সে আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে না নাই? আমার ভাইরা, আপনারা আবার কেমন ঈমানের পরীক্ষা দিয়েছেন, আর এই যুবকটা কেমন পরীক্ষা দিয়েছেন জানার দরকার আছে না নাই? এই যুবকটা বাদশার রাজ দরবারে যখন চলে গেল, যাওয়ার পরে আবার বাদশা হাসতে হাসতে বলল, হে যুবক, আমি বুঝতে পেরেছি তুমি মনে হয় আমাদের দলে এসেছো, আমাকে তুমি রব বলে মানতে এখন রাজি আছো। ওই যুবকটা ডাক দিয়ে বলেন, বাদশা মহোদয়, না না না, বরং আপনি যাদেরকে মারতে আমার সাথে পাঠাইছিলেন তারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, আমাকে তারা মারতে পারে নাই। এই কথা বলার পরে এইবার যুবকটা ইমানি শক্তি নিয়ে বলল, ও বাদশা মহোদয়, আপনি যত
পর্যন্ত করুন না কেন, যতই চেষ্টা করুন না কেন, আপনি কোনোদিন আমাকে মারতে পারবেন না, আপনি কোনোদিন আমাকে মারতে পারবেন না। তবে যদি আমি আপনাকে দুইটা পদ্ধতি শিখায় দেয়, এই দুইটা পদ্ধতি যদি আপনি অবলম্বন করতে পারেন তাহলে আপনি আমাকে মারতে পারবেন। আমার ভাইরা, এই দুইটা পদ্ধতি এইবার যুবকটা বাদশাকে বলবে। এই দুই পদ্ধতি বাদশা অবলম্বন করার পরে যুবকটাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আচ্ছা বলেন তো, এই ঘটনা এই শেষ পর্যন্ত জানার দরকার আছে না নাই? কারা কারা শুনবেন? দুহাত তুলে আল্লাহকে দেখাই লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। এ আওয়াজ দিয়ে হবে না। মুসলমানদের কোনো অস্ত্র নাই, মুসলমানদের কাছে কিচ্ছু নাই, মুসলমানদের অস্ত্র একটাই, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এই স্লোগান দিয়ে মুসলমানরা বদরের প্রান্তরে বিজয় অর্জন করেছে, উহুদের প্রান্তরে বিজয় অর্জন করেছে। আজও মুসলমান সেই উহুদের চেতনা নিয়ে, বদরের চেতনা নিয়ে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার বলে যদি ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারে, আমার বিশ্বাস মুসলমানদের হাতে বিজয় চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এরকম আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। কষ্ট হয়।